أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمنين إن أمره كله له خير وليس ذلك لأحد إلا المؤمن যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় পবিত্র রমাদান মাসে প্রথম জুমায় আমরা সমস্ত ব্যস্ততা শেষ করে এসে জমায়েত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলমানে কেরাম, আমরা বিগত জুমাতে রমাদান মাসের যে প্রস্তুতি এটা সম্পর্কে আলোচনা করে আসছিলাম। কেননা এই মাসটি হচ্ছে একটা মহান মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতকে একত্রীকরণ করেছেন এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এই মাসে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে এই মাস অন্যান্য মাস থেকে অনন্য, আলাদা, স্বতন্ত্র। তো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এই মাসের জন্য যে প্রস্তুতি নিতে হবে আমাদের সেটা আমরা আলোচনা শুনে আসতেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা এই রমাদান মাসের প্রতিটি দিন একজন মুমিন আমরা কিভাবে কাটাতে পারি সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে যে হাদিসটা পেশ করেছি এটা সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জন্য সবগুলো বিষয় আসলে বিস্ময়কর। মুমিনের প্রত্যেকটি বিষয় বিস্ময়কর। কেন? ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, মুমিন যে কাজটাই করে সেটাই তার জন্য মঙ্গলজনক। মুমিন যে কাজটাই করে সেটাই তার জন্য মঙ্গলজনক, সেটাই তার জন্য কল্যাণকর। এরপর বলতেছেন ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন, এবং এই কল্যাণ শুধুমাত্র প্রত্যেকটা কাজে কল্যাণ শুধুমাত্র মুমিনের জন্যই, অন্য কারোর জন্য নয়। তাহলে যদি আমরা এই হাদিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করে থাকি, যেমন আমরা যদি ইশা সালাতের পর ঘুমাই এবং ফজরের সালাতের জন্য জাগি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করছেন? তাহলে ওই ব্যক্তি যেন সারা রাত আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি ঘুমাচ্ছি, এটা আমার ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে। এটা তো একটা কাজ, দুনিয়াবি কাজ, আমি ঘুম ছাড়া চলতে পারবো না, অথচ আল্লাহ এখানে আমাদের ফলাফল দিচ্ছেন, একটা ফজিলত দিচ্ছেন। এরপর যদি আমরা অন্য হাদিসের দিকে তাকাই, যে যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লাহ বলে এবং খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন যে ব্যক্তি খাবার শুরুতে বিসমিল্লাহ বলে এবং খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই ব্যক্তি যেন ধৈর্যশীল একজন সওম পালনকারীর অন্তর্ভুক্ত। চিন্তা করে দেখেন, আমরা এইখানে রমজান মাসের সিয়াম পালন করতেছি, রোজা করতেছি, আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারি না, খারাপ কাজ করে ফেলি। অথচ একজন ব্যক্তি যে খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি বলবে, সেই ব্যক্তি কার মতো? সেই ব্যক্তি যেন ধৈর্যশীল রোজাদারের মতো। কত বড় একটা ফজিলত। এরপর যদি আমরা অন্য হাদিসের দিকে তাকাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কেউ তওবা করে, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নাল হাসানাতু ইউযহিবুনাস সাইয়্যাত, যখন কেউ একটা খারাপ কাজ করে, সেই খারাপ কাজের জন্য তওবা করে, হে আল্লাহ এই কাজ আমি আর করব না, তখন সে যে খারাপ কাজগুলো করছে এই তওবার কারণে সেই খারাপ কাজগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই বদলাটা দেখেন, আমি যে আল্লাহর কাছে ফিরে গেলাম, তওবা করলাম, তার বদলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এরপর আমরা আমাদের সওয়াবের জন্য আমরা সাদাকা করি, যা আল্লাহ আমাকে সওয়াব দিবেন, কিন্তু এই সাদাকার কারণে দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ দূর করেন। সাদাকা মানুষের বিপদ দূর করে দেয়। এরপর যদি আমরা অন্য হাদিসের দিকে তাকাই, যে যদি আমরা একটা বৈধ কাজ শুরু করি, বিসমিল্লাহ বলি কাজের শুরুতে, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে সেই কাজ বৈধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি আছে, এজন্যই বিসমিল্লাহ বলা হয়। তার মানে অবৈধ কাজে বিসমিল্লাহ বলা যাবে না। তো যখন আমরা একটা বৈধ কাজ বিসমিল্লাহ বলে শুরু করব, তখন ওই কাজ যে আমি করতেছি পুরোটা সময় আমার সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করলে খুশি হন সেটাতে সওয়াব হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিথ্যা বলা যাবে না। আমি যে মিথ্যা বলতেছি না, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সওয়াব দিচ্ছেন, কারণ আমি নিজে শুনতেছি। সত্য বলারও সওয়াব, মিথ্যা না বলারও সওয়াব, দুটোই। এরপর এই জন্য একজন মুমিন হবেন দিনদার, আর একজন মুমিন যখন দিনদার হচ্ছেন তো দিনের হচ্ছে পুরোটাই কল্যাণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন যে মুমিনের জীবনে যা কাজ আছে, যত কাজ আছে সবগুলোই কল্যাণকর। এই জন্য এই হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে। তো আমরা পবিত্র রমজানে উপস্থিত, এটা প্রথম জুমা। এখন পবিত্র রমজান যে আসছে আমাদের মাঝে, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমজান দিয়ে সম্মানিত করছেন, আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করছি? আমরা কি প্রস্তুতি আসলে ভালোভাবে নিয়েছিলাম? আমরা কি রমজানকে স্বাগত জানাইছি? জানাই নাই কিন্তু, মানে আমরা শুকরিয়া করতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শুকরিয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দেন। রমজানের জন্য প্রস্তুতি তো নিতেই হবে, রমজানের জন্য শুকরিয়া আদায় করতে হবে এবং রমজানকে স্বাগত জানাইতে হবে। কিসের মাধ্যমে? আমরা তো অন্য কোনো মাধ্যমে, বিদআতি মাধ্যমে স্বাগত জানাইতে পারি না। আমাদের স্বাগত জানাইতে হবে রমজানের প্রস্তুতি নিয়ে, আমাদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে রমজানকে স্বাগত জানাইতে হবে। কি করতে হবে? যে এটা রমজান এমন একটা মাস, এই রমজানের কাজের বদলা এত এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লুঙ্গি কোমরবদ্ধ করে নামতেন, লুঙ্গি মানে ভালো করে বেঁধে নামতেন। এই মাসে এত এত বদলা, এত প্রস্তুতি নিতেন তিনি। তাহলে আমরা কি প্রস্তুতি নিলাম? এটা এমন এক চরম পাওয়া, রমজানটা এমন এক পাওয়া যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান দিয়ে আমাদের সম্মানিত করেন। এটা এমন একটা সময় যে মাসের জন্য সালাতগণ 6 মাস আগ থেকে দোয়া করতেন, হে আল্লাহ আমি যেন ওই মাসে পৌঁছতে পারি। আবার রমজান মাসে আমি যে ইবাদত করতেছি, এই ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন, কারণ এত 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 ইবাদত, আল্লাহ এত এত ফজিলত দিবেন, সেই ইবাদত যেন কবুল হয়। এই জন্য সালাতগণ 6 মাস পর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করেন। তার মানে তাদের এই 6-6-12 মাস, পুরো রমজানটাই তাদের, মানে পুরো বছরটাই তাদের রমজানময় ছিল। কিন্তু আমরা রমজান যে চলতেছে, আমাদের মধ্যে কোনো পরিবর্তনই আসে না। রমজান শেষ হওয়া মাত্র আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেই অবস্থায় ফিরে যাই। আসফালা সাফিলিন, আমরা পশুর চেয়ে নিকৃষ্ট, গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। রমাদান আমাদের ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। এই পরিবর্তন যে রমাদান নিয়ে আসতেছে না, এটার উপরেই রমাদানের বদলা নির্ভর করতেছে আমি কতটা পরিবর্তন হচ্ছে। কারণ রমাদান তো পরিবর্তন করার জন্যই আসে, পরিবর্তন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদলাগুলো ঘোষণা করছেন। তার মানে আমাদের পরিবর্তন হতে হবে। সালাফদের যেখানে পুরোটা বছরে এই রমাদানের প্রভাব থাকতো, পুরোটা জীবন, সেটা আমাদের মাঝে কোনো প্রভাব ফেলে না। কিন্তু রমাদান আমাদের ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসে না কেন? কারণটা কি? এই কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ আমরা রমজানকে বুঝতে শিখি না। আবার আমরা যারা সালাফি মানহাজের, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীগণকে অনুসরণ করে থাকি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে বুঝতে পারতেন সবচেয়ে সুন্দরভাবে, তাদের যারা শিক্ষার্থী, তাবিঈন, যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সমূহকে ফুলে ফলে সুশোভিত করছেন, আমরা যাদের জীবনে অনুসরণ করে থাকি, আমাদের মাঝে কতটুকু পরিবর্তন আসে? এটা আসে না কেন? আমাদের আত্মসমালোচনা করতে হবে, কারণগুলো খুঁজে বের করতে হবে। এটা এই কারণেই আসে না কারণ আমরা রমজানকে বুঝতে শিখি নাই। রমাদান আসলে কি আমরা কোনো বিশেষ প্ল্যান করছি? আমাদের মধ্যে কেউ কোনো বিশেষ পরিকল্পনা করছি যে রমাদান আসছে আমি কিভাবে চলতে পারি, এই রমাদানে আমি কিভাবে চলতে পারি? কোনো পরিকল্পনা আছে কি আমাদের? এই পরিকল্পনা আমাদের করতে হবে। রমাদান আসার আগেই আমি রমাদান মাসে কিভাবে চলবো, এটা আমাদের পরিকল্পনা করতে হবে। আমি রমাদান চাই, রমাদানের অনেক বেশি বদলা চাই, কিন্তু রমাদানের কোনো পরিকল্পনা করি না, রমাদানকে বুঝি না, এই জন্য আমাদের পরিবর্তন আসে না। আমরা মুসলিমরা, বাংলাদেশি মুসলিমরা নামাজ পড়ি ঠিকই, সালাত আদায় করি যে আল্লাহ কিয়ামতের দিন হিসাব সহজ করবেন, কিন্তু যে সালাত আদায় করলে আল্লাহ হিসাব সহজ করবেন সেই সালাত আদায় করি না। দুনিয়ার ভুলে বলা সালাত আদায় করি। যে রমাদানের বদলা আছে, যে কারণে বদলা আসে কারণটা বিবেচনা করি না, কিন্তু বদলা নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত কবুল করবেন, আমরা ইবাদত করি, কিন্তু যে ইবাদত কবুল করবেন সেই পদ্ধতিতে আমরা ইবাদত করি না। এই কারণে আমাদের পরিবর্তন আসে না। একজন মুসলিম কিভাবে বলতে পারে যে নামাজ না পড়লে রোজা হবে কি? তার মানে একজন মুসলিম রমাদান মাসেও সে দৃঢ় প্রতিজ্ঞ, সে নামাজ পড়বে না, সে আবার বলতেছে যে রোজা হবে কিনা। চিন্তা করা যায় কখন হয় এগুলো? যখন একজন মুমিন
ঠিক করেই নিয়েছে সে নামাজ পড়বে না, তার রোজা কেমনে কবুল হতে পারে? তার তো কোনো আমলে কবুল হবে না। এই জন্যই আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ভিতরে রমাদান করার পরিবর্তন নিয়ে আসতে পারে না, কারণ আমি ও রমাদানকে বুঝতেই পারি নাই। এরপর কি হচ্ছে, একজন মুসলিম যাকে রমজানের সিয়াম পালন করতে বলা হচ্ছে, সে বলতেছে দুনিয়ার না হয় চললাম, মরার পরে কি হয় হোক। সে আসলে কি কবর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কিছু জানে? জানলে কি এই কথা বলতো? জানে না, জন্যই তারা এই বিপদ, আমাদের এই বিপদ, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে কারণ আমরা জানি না। আবার একজন মুসলিম যে প্রতিনিয়ত বিরাট করতেছে, শিরিক করতেছে, সে কি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানে? যে শিরিক করতেছে, অন্য উপাসক ইবাদত করতেছে, অন্য কারোর কাছে সাহায্য চাইতেছে, অবৈধ সাহায্যগুলা, সেই ব্যক্তি কি আসলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সে জানে না, জন্য এই কাজগুলো করে। তার মানে আমরা দেখতেছি যে আমি জানি না, এটাই আমার বিপদ। এই যে মূর্খতা, রমজান মাস সম্পর্কে জানি না, এই যে নামাজ না পড়লে রোজা হবে কিনা, এই যে মূর্খতা, যে মরার পর কি হবে, এই যে মূর্খতা, এই মূর্খতাগুলোর কারণে কি আমাদের ভিতরে তাকওয়া আসতে পারে? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন। তাহলে এই যে মূর্খতাগুলো আমাদের ভিতরে আছে, এখানে তাকওয়া আসা কিভাবে সম্ভব? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের উদ্দেশ্যেই বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া তাহলে কিভাবে আসবে যদি আমি না জানি? এখন তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি রমাদান মাসটা কিভাবে কাটাবো। এটা আমাদের ভালো করে খাতায় কলমে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের প্ল্যানের পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে রমজান আমার ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না, এটা সম্ভব না। এখন আমার ভিতরে আমি তাকওয়া কিভাবে ইনস্টল করব? তার তো কিছু পদ্ধতি থাকা লাগবে। আমার ভিতরে তাকওয়া নাই, এটা আমি কিভাবে নিয়ে আসবো? অনেক উপায় আছে, তাকওয়া নিয়ে আসার অনেক উপায় আছে। কিন্তু যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই আর আমাদের বাংলাদেশি মুসলিমদের ব্যস্ত জীবনের দিকে তাকাই, সেখান থেকে নিজের ভিতরে এই রমাদান মাসেও তাকওয়া নিয়ে আসার জন্য কিছু কাজ করা দরকার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর কাছে সেই আমলেই প্রিয় যেটা অল্প কিন্তু নিয়মিত করা হয়। আমরা কি রমজান মাসের বাইরেও সালাত আদায় করতাম নিয়মিত? সুন্নতগুলো আদায় করতাম, নফলগুলো আদায় করতাম না? সব নিয়মিত আদায় করতাম না? না, আমাদের একটু এদিকে দেরি হইতো, সব সুন্নত সবসময় আদায় করতে পারতাম না, নফলগুলো ছেড়ে দিতাম। তাহলে যে ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতে বলছেন, আমাদের একদিনের জন্য যে ইবাদতগুলো নির্দিষ্ট করা আছে, প্রতি সালাতে যাওয়া, তাসবিহ তাহলিল পড়া, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করা, সুন্নতে জায়েদাগুলো আদায় করা, নফলগুলো আদায় করা, এগুলো আমরা করি না। তাহলে এই যে ফরজ কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানে কি আমরা কম বেশি করতে পারবো? পারবো না। যে সুন্নতে মুআক্কাদাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানে কি আমরা কম বেশি করতে পারবো? পারবো না। তাহলে কোথায় কম বেশি করতে পারবো? ইবাদতে কম বেশি করাই যাবে না, কিন্তু আমাদের জন্য একটা স্পেস আছে, নফল ইবাদত। সেই নফল ইবাদতে আমরা কম বেশি করতে পারি, অনেক বেশি ইবাদত করতে পারি। নফল ইবাদতগুলো যেমন কোরআন তেলাওয়াত করা ইবাদত কিনা? তো একজন ব্যক্তি চাইলে অনেক বেশি কোরআন তেলাওয়াত করতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছেন একদিন এতগুলো পড়া লাগবে, ঠিক করে তো দেন নাই। একজন ব্যক্তির জন্য নফল সালাতে কোনো বিধি নিষেধ নাই, তার যখন ইচ্ছা সে নফল সালাত আদায় করতে পারে। তার মধ্যে মানে আমরা নফলে কম বেশি করতে পারি, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, আমার নিজের নিয়মে হবে না। তাহলে এই নফল ইবাদতগুলো, ফরজ ইবাদতগুলো, সুন্নতগুলোর মাঝে আমি রমজান ছাড়াও যেভাবে চলতাম, সেখানে বিশেষ একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান করতে হবে? যদি আমরা রমজান মাসের শুরু থেকে একদম বিবেচনা করি, একটা দিন দিয়ে বিবেচনা করি যে দিনের মতো করে আমি রমজানের প্রতিটা দিন কাটাবো, সেটা এরকম হতে পারে। আমি একটু চেষ্টা করছি, যেমন রমজান মাসে যে চাঁদ উঠছে, এই চাঁদ দেখা সুন্নত কিনা? আচ্ছা, এটা মৃত সুন্নত, সবাই চাঁদ দেখে না এখন। তার মানে আপনি চাঁদ দেখতে গেলে কিন্তু একটা সুন্নত জীবিত করতেছেন। সুন্নত জীবিত করার একটা সব, আবার চাঁদ দেখার একটা সব, দুইটা সব হয়ে গেল। এরপর আমরা এখন দেখতে পারি না কেন? আমরা রাজনৈতিক রমজান করি, রাজনৈতিক ঈদ করি, রাজনৈতিক ইবাদত করি, এই জন্য দেখতে যাই না। সৌদি তো দেখছে, আমাদের তাতে হয়। এই হচ্ছে সমস্যা, আমাদের নিজের চোখে দেখতে হবে। কেন? চাঁদ দেখার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা শেষ করো।
তাহলে এলাকা ভিত্তিক এই হাদিসটার ক্ষেত্রে আমরা এলাকা ভিত্তিক যে ঈদ করি, রমজান করি, সালাতের সময় পরিবর্তন করি, এই হাদিসের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তার মানে চাঁদ দেখতে হবে। এরপর চাঁদ দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যে চাঁদ দেখে এই দোয়াটা পড়তে হবে। সুন্দর একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, চাঁদ দেখার পরে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি, কোথাও আছে বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন, হে আল্লাহ, এই যে নতুন চাঁদ উদিত হয়েছে, এই চাঁদের ভিতরে যে মাসটা আছে, এই মাসে আমাকে বিল আমনি ওয়াল ঈমানি, আমাকে নিরাপত্তার সাথে এবং ঈমানের সাথে চলতে দিন। প্রথম শর্ত দেখেন, আমাদের যে সওম কবুল হবে প্রথম শর্ত কি? আমাদের যে গুনাহ মাফ করা হবে প্রথম শর্ত কি? ঈমানা ওয়া ইহতিসাবান। এই ঈমান শব্দ চলে আসছে, বিল আমনি ওয়াল ঈমান, ঈমানের সাথে এবং নিরাপত্তার সঙ্গে। ওয়া সালামাতি ওয়াল ইসলামি, সালাম এবং শান্তির সাথে, ইসলাম এবং শান্তির সাথে যেন আমি এই মাসে আমার দিনগুলো যাপন করতে পারি। এরপর আমি বলতেছি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, যে হে চাঁদ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তার মানে তোমার মাঝে যে কল্যাণ দিবেন সেটাও আল্লাহই দিবেন, আর আমি যে কল্যাণ চাচ্ছি সেটাও আল্লাহই দিবেন। তাহলে রমজান মাসে চাঁদ দেখতে যাচ্ছি এবং এই দোয়া পড়তেছি, তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি যেন রমজান মাসটা আমার ভালো কাটে। এরপর আমি চাঁদ দেখতে যাচ্ছি, এর অর্থ হচ্ছে আমি একজন অ্যাক্টিভ মুসলিম। আমি চাঁদ দেখতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতেছি, তার মানে রমজান মাসে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমি ঠিকমতো পালন করব। আমি যেন প্রস্তুতি নিচ্ছি, এটা হচ্ছে চাঁদ দেখার প্রস্তুতি। এরপর হচ্ছে রমজান মাসে যখন আমরা চাঁদ দেখলাম তখন কি হবে? আমি এই 30 দিন কিংবা 29 দিন যে আমি সিয়াম পালন করব তার নিয়ত করতে হবে না? নিয়ত নিয়ে তো আমাদের সমাজে বহুত গন্ডগোল। আমরা বলি নিয়ত করা লাগবে, ওরা বলে পড়া লাগবে। রমজান মাসে 30টা সিয়ামের নিয়ত আপনি কেমনে করবেন? যখন আপনি চাঁদ দেখলেন তখন আপনি নিয়ত করে নিলেন যে আমি 30টা রোজা রাখবো, এই নিয়ত হয়ে গেল। যদি কারো সমস্যা থাকে, শরীরী কারণ থাকে, তাহলে সে সেই দিন রোজা রাখবে কিনা সেটা 12টার আগে নিয়ত করবে সালাফি মত অনুসারে। আর হানাফি মত অনুসারে সে সাহারি খাবার পূর্বে নিয়ত করে নেবে। আবার সর্বসম্মত মত হিসেবে সাহারি খাওয়া মানেই সে রোজা পাবে, এটা নিয়ত। তা নিয়তটা পাকভক্ত হইতে হবে। কেন? এই কারণেই হইতে হবে, কেউ যদি সাহারি খাওয়ার পরেও নিয়ত করে যে আমি আজকে রোজা থাকবো না, তার কিন্তু আর রোজা হইল না, ওই পর্যন্ত শেষ। সে খাক আর না খাক, নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তার নিয়ত যত শক্তিশালী, তার কাজের বদলা তত বেশি। এই হচ্ছে নিয়ত। এখন আমি নিয়ত করব, অন্তরে এটা দৃঢ় ইচ্ছা করতে হবে, আমি রোজা রাখবো, দৃঢ় ইচ্ছা করতে হবে। এই দৃঢ় ইচ্ছার বদলাই আমরা পাবো। একজন ব্যক্তি একটা কাজ করতেছে, সে দৃঢ় ইচ্ছা করে নাই, তার কাজের বদলা সে কাজটা করছে, কিন্তু যতটুকু নিয়ত ততটুকুই বদলা। কারণ আপনি নিয়ত করলেন, সেই নিয়তের উপরেই আপনি আপনার কাজটা ভালোভাবে সুসম্পন্ন করবেন। নিয়ত যদি ঠিক না হয়, ওই কাজে আপনার মনোযোগ থাকবে না, এটা করলে কি আর না করলে কি এই মনোভাব আসবে। আর উদাস মনের ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ একনিষ্ঠ বান্দা চান, একনিষ্ঠ ইবাদত চান, খালেস নিয়তে ইবাদত করব, সেটা আল্লাহ চান। এই জন্য এই হাদিসে আমরা পড়ি আখলিস দীনাকা ফিকা আমালুল খলিল, শুদ্ধ নিয়তে সঠিকভাবে ইখলাসের সাথে অল্প আমল করাই যথেষ্ট। এই জন্যই আমরা হাদিসে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমি যে নিয়ত করব, তাহলে সাহারি খাইতে হবে আমাকে। সাহারি খাওয়া একটা সুন্নত কিনা? সাহারি খাওয়া সুন্নত। অনেকে আবার সাহারি না খেয়ে সিয়াম পালন করে, কষ্ট করে এটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা নিরুৎসাহিত করা হয়েছে। সাহারি খাও, খেজুর হলে একটা খেজুর হলে সাহারি খাও। কারণ সাহারিতে কি খাওয়া সুন্নত? খেজুর খাওয়া সুন্নত। কিন্তু হয় কাঁচা খেজুর না সাধারণ খেজুর। এখন আমরা তো সবাই ভাত খাই, আমরা কি করবো? আমরা ভাতও খাবো, খেজুরও খাবো। ভাত খাওয়া হবে, সুন্নতটাও আদায় হবে। আর খেজুর এমন একটা ফল, এটা চিকিৎসা বিজ্ঞান থেকে প্রমাণিত, যে খেজুর একটা কৃমিনাশক ফল। আমাদের গ্যাস হয় না রমজান মাসে? কৃমি হয় না না খাওয়ার ফলে? তো এই যে যখন খেজুর খাবে মানুষ, তখন পেটের ভিতরে যে বিষ আছে, কৃমিগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যায়। এটা প্রমাণিত। এখন আমি রমজান মাসের চাঁদ দেখে এই নিয়তগুলো করতেছি। আমরা কিছু জুম্মা আগেই উজুর ফজিলত সম্পর্কে আলোচনা করছি, যে রমজানে যে আমরা যেন সবসময় উজু থাকে, সেই নিয়তটা করতে হবে কিনা?
উযুতে থাকতে হবে। এরপর কি করতে হবে, আমি রমাদান মাসে যে গীবত, অশ্লীলতা, বাদ বিতণ্ডা করবো না, সেই নিয়তটা তো চাঁদ দেখেই করতে হবে যে রমাদান আসছে, এগুলো সব বাদ দিতে হবে। আপনি তৎক্ষণাৎ তো মিথ্যা বলা বাদ দিতে পারবেন না, আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া আপনি বাদ দিতে পারবেন না, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। এরপর আমি গত রমজানে যে ভুলগুলো করছি, গত জীবনে রমাদান মাসে যে ভুলগুলো আমার হয়েছে, এগুলো তো আমার মনে আছে। রমাদান মাসে কেউ ভুল করছে সেটা তার মনে থাকবে না, এটা তো মনে থাকারই কথা। তো সেই ভুলটা যেন আমার না হয়, এই আত্মসমালোচনা আমাকে এই চাঁদ দেখেই আমার করতে হবে যে রমাদান চলে আসছে, এই ভুলগুলো যেন আমার আর না হয়, সেই চেষ্টা তখন থেকে আমাদের শুরু করতে হবে। এরপর কি করতে হবে, আমি চাঁদ দেখলাম, নিয়ত, দৃঢ় প্রতিজ্ঞ নিয়ত করলাম আগামীকাল রোজা রাখবো, আমি পুরো মাস আমি সাওম পালন করব। তো এরপর আমি কি করব, এশা সালাতের প্রস্তুতি নেব এবং তারাবির প্রস্তুতি নেব। এখন তারাবি সালাতে আসলে আমাদের কিছু সমস্যা দেখা যায়। যেমন আমার পেট পুড়ে খেয়ে যখন তারাবি সালাতে আসি, সালাত কিন্তু ঠিক মতো হয় না, সালাতে খুশি থাকে না, ওঠা বসাতে সমস্যা হয়। আমরা যারা ইমাম সাহেব আছি, যারা তারাবি সালাত পড়াই, একটু খেয়ে আসলে যেখানে চারারি টান দেওয়ার দরকার টানতে পারি না, পেট চাপ দেয়, এটা বাস্তব সমস্যা। এই জন্য পেট পুড়ে না খেয়ে সালাতে আসতে হবে, একটু হালকা করে খাইতে হবে। খাওয়ার পরে সময়, তারাবি সালাতের পরে খাওয়ার সময় থাকে। মানে আমি যে সমস্যাগুলো ফেস করছি আর কি, সেখান থেকে বলতেছি। এখন এরপর হচ্ছে সালাতে আমি আসতেছি, এর আগে মিসওয়াক করার যে সুন্নতটা, এটা একটু পালন করার চেষ্টা করতে হবে, কারণ রমজান পবিত্রতার মাস, পবিত্রতা ধরে রাখতে হবে। এরপর কি করতে হবে, উত্তম ভাবে উযু করতে হবে। উত্তম ভাবে উযু করার ফজিলত কি? উত্তম ভাবে উযু করার ফজিলত হচ্ছে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর কি করতে হবে, উযু করে মসজিদে আসতে হবে। উযু করে যখন আমি মসজিদে আসছি, তখন কি হচ্ছে, প্রতি কদমে একটা করে নেকি দেওয়া হচ্ছে, প্রতি কদমে একটা করে গুনাহ ক্ষমা করা হচ্ছে, প্রতি কদমে আমার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর উযু শেষ করে যখন আমি দোয়া পড়তে যাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন কি করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি উযুর পরে এই দোয়া পড়ে, তার জন্য যেন জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত বড় একটা ফজিলত। এরপর আমাদের কি করতে হবে, আমি যে উযু করে মসজিদে আসতেছি, তার আগে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমি তাহিয়াতুল উযু, নফল এবং সুন্নাতগুলো বাসায় পড়বো, এটা একটা হইতে পারে। এরপর হতে পারে যে আমি বাড়িতে না পড়লে, যদি বাড়িতে এইসব পড়েই যাই, তাহলে মসজিদে গিয়ে শুধু তাহিয়াতুল মসজিদটা পড়বো, পরে আমি বসে গেলাম। অথবা আপনি মসজিদে এসেও সবগুলো পড়তে পারেন, তার মানে আমার সময় নিয়ে আসতে হবে। তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, আবার সুন্নাতে মুআক্কাদাগুলো আছে, নফল আছে, এগুলোর জন্য আমার প্রস্তুতি নিয়ে আসতে হবে। এরপর হবে যে প্রতিটি সালাতের সামনে এবং পিছনে সুন্নত নফল আছে কিনা, এই সুন্নতগুলো আমরা ছেড়ে দেই। তো রমাদান মাসে এগুলো ছাড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন। এখন সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, সুন্নতে রাতে বা যেগুলোকে বলে, তো এই সুন্নতে মুআক্কাদা 10 রাকাত কিংবা 12 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, যদি কেউ এই দিনে রাতে 24 ঘন্টায় কেউ 12 রাকাত এই সুন্নতে মুআক্কাদা আদায় করে, তাহলে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, একটা অট্টালিকা নির্মাণ করা হয় জান্নাতে। এটা কেমন, যেমন ফজরের 2 রাকাত, যোহরের আগে 2 রাকাত কিংবা পরে 2 রাকাত, অথবা আগে 4 রাকাত কিংবা পরে 4 রাকাত, এরপর হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এভাবে 10 রাকাত কিংবা 12 রাকাত সুন্নত। এই 10 রাকাত এবং 12 রাকাত সুন্নতে কি করে ফজিলত কি, জান্নাতে তার জন্য একটা প্রাসাদ, অট্টালিকা নির্মাণ করা হবে। এরপর কি হবে, আবার আলাদা আলাদা ভাবে ফজরের যে সুন্নত পড়তেছি আমরা, ফজরের 2 রাকাত সুন্নত আছে কিনা সালাতের আগে, এই 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে, এই 2 রাকাত সুন্নত এগুলো হচ্ছে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে যোহরের পূর্বে এবং পরে, যোহরের পূর্বে 4 রাকাত এবং পরে যদি 4 রাকাত কেউ আদায় করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। এরপর হচ্ছে আসরের পূর্বে নফল 4 রাকাত সুন্নত, যদি কেউ এটা পড়ে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যেন অনুগ্রহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহ যেন তার প্রতি অনুগ্রহ করে, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নফল সালাত আদায় করবে। তাহলে এগুলো আমাদের করতে হবে কিনা। এরপর হচ্ছে কি, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত করে সুন্নাত আছে। প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত করে সুন্নাত আছে, এবং প্রত্যেক আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফেরত দেন না, মানে দোয়া কবুল হয়। তার মানে আমি মসজিদে আসলাম, 2 রাকাত সুন্নাত পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, রমাদান মাসে তো দোয়া কবুলের সম্ভাবনা আরো বেশি। এরপর কি হচ্ছে,
এশার আগে 4 রাকাত সুন্নত পড়া মুস্তাহাব, পরে তো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপর ফজরের যখন সুন্নত মানে ফজরের যখন সালাত শেষ হয়ে যাবে, ফজরের সালাত শেষ মানে কি সকাল হয়ে গেছে, তো ফজরের সালাত যখন শেষ হয়ে গেল তখন কি করতে হবে? ফজরের সালাত শেষ হওয়ার পর যখন 7টা 8টা বাজে, আমরা সকালের খাবার খাই অন্য অন্য মাসে যখন, তখন একটা সালাত আছে, সেই সালাতের নাম কি? সেই সালাতের নাম হচ্ছে ইশরাক, সালাতুল ইশরাক। কিছুক্ষণ পরে যখন 9টা 10টা বাজবে তখন আবার একটা ওই সালাতুল ইশরাক যদি কেউ আদায় না করে তার জন্য আরেকটা সালাত অপেক্ষা করতেছে, ওই সালাতের নাম হচ্ছে সালাতুদ দুহা, সকালের সালাত। এটা 2 রাকাত 4 রাকাত 8 রাকাত কিংবা 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর জন্য সাদাকা আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অঙ্গগুলো ভাড়া দিয়েছেন কিনা, এগুলো আবার হিসাব নেবেন কিনা? তো এগুলো যে ভাড়া দিয়েছেন আমরা ইবাদত করতে পারছি, নিজের মতো ব্যবহার করতে পারতেছি, এগুলো সদকা দিতে হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে 360 এর মতো অঙ্গ, হাড় জোড়াগুলো আছে, এগুলো সাদাকা আছে। কেউ যখন একটা ভালো কাজ করে একটা সাদাকা হয়ে যায়, কেউ যখন সালাত আদায় করে একটা সাদাকা হয়ে যায়, কেউ যখন যাকাত দেয় একটা সাদাকা হয়ে যায়, কেউ যখন সাদাকা করে একটা সাদাকা হয়ে যায়। কিন্তু আমরা তো সবগুলো সাদাকা আদায় করতে পারবো না। এজন্য কেউ যদি সূর্যাস্তের পর এই সালাতুল ইশরাক কিংবা সালাতুদ দুহা আদায় করে তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে এটা আমাদের চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে রমাদান মাসের বাইরে আমরা যে নফল সালাত আদায় করি, কি করি? রমাদান মাসের বাইরে আমরা নফল সালাত আদায় করি কিনা? রমাদান মাসে আমরা নফল সালাত তারাবি আদায় করতেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাইরেও তার জন্য তারাবি কিংবা তাহাজ্জুদটা বাধ্যতামূলক ছিল, তিনি নিজে করে দিয়েছিলেন, এটা করতেন, তিনি নিয়মিত পড়তেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের বাইরে তারাবির সালাত কিংবা রাতের সালাত আদায় করতে পারতেন না, তখন কি করতেন? সালাতটা আদায় করতে পারলেন না, হয় তন্দ্রার কারণে, সহিহ হাদিসে আসছে তন্দ্রার কারণে কিংবা ঘুমের কারণে রাতে সালাত আদায় করতে পারেন নাই, তখন তিনি কি করতেন? তখন এই যে তিনি 11 রাকাত সালাত আদায় করতে পারলেন না রাতে বেলা, তখন ওই সালাতটা দিনের বেলায় কাজা করতেন। চিন্তা করে দেখেন। এবং দিনের বেলায় তো বেতের পড়া যাবে না, বেতের তো রাতের সালাত, এই জন্য তিনি ওই 11 রাকাত সালাতকে 12 রাকাত করতেন, কাজা আদায় করে নিতেন। তো আমরা তাহলে তারাবির নামাজ গুরুত্বপূর্ণ কিনা বুঝতে হবে, আমাদের পড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতের কাজা আদায় করছেন সেটা আমাদের পড়তে হবে না? এরপর হচ্ছে যদি কেউ ফজরের সুন্নত সালাতের আগে পড়তে না পারে তাহলে তাকে সালাতের শেষে পড়তে হবে। এরপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে এই সুন্নতও যদি বাদ যাইতো তিনি এগুলো আসরের পরে হলেও আদায় করে নিতেন। আমরা তো মানে ইচ্ছা মতো বাদ দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে এগুলো কাজা আদায় করতেন আসরের পরে হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস। তাহলে এগুলো আমাদের আদায় করতে হবে না? এরপর হচ্ছে মাগরিবের যে সুন্নতটা আছে, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নফলগুলো বাসায় পড়তেন, তার মধ্যে যে সালাতটা সবচেয়ে বেশি বাসায় পড়তেন, যে সুন্নতে মুআক্কাদা, সেটা হচ্ছে মাগরিবের 2 রাকাত সুন্নত, এটা সবচেয়ে বেশি বাসায় আদায় করতেন। এরপর হচ্ছে এই সুন্নত সালাতগুলোর ক্ষেত্রে মাগরিবের যে সুন্নত 2 রাকাত সালাত আছে এবং ফজরের যে সুন্নত 2 রাকাত সালাত আছে, এই সালাতগুলোতে তিনি প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং শেষ রাকাতে দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ। আর এই যে ছোট ছোট সুন্নত, এগুলো আমাদের রমজান মাসে যেন আমি এগুলো আদায় করতে পারি, আমাকে সেই চেষ্টা করতে হবে। এরপর আমি যখন ওযু করে সুন্নত পড়ে কিংবা সুন্নতের উদ্দেশ্যে সময় নিয়ে মসজিদে আসতেছি, তখন মসজিদে আসার সময় ওযু করে মসজিদে আসার সময় দোয়া আছে কিনা আমরা কত জমা আলোচনা করছি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামঈ নূরা ওয়া জাআল ফি বাসরি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, লম্বা দোয়া আছে, এই দোয়াটা আমাদের পড়তে হবে। এবং এখানে আরেকটা সুন্নত আছে, সেটা হচ্ছে যখন আমি ওযু শেষ করে মসজিদে আসব তখন থেকে এই আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকানো যাবে না, তার মানে আঙ্গুল ফুটানো যাবে না সালাত শেষ হওয়া পর্যন্ত। এটা একটু বিবেচনা করা দরকার, এটা ভাবতে হবে আমাদের। এরপর হচ্ছে যখন আমি সালাত শেষ করে সালাতের উদ্দেশ্যে মসজিদে আসতেছি তখন দোয়া পড়তে পড়তে আসতেছি, আমার মসজিদে আসতে আসতে আযান দেয় কিনা, তখন আমাকে আযানের উত্তরগুলো দিতে হবে। আযান শেষে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কেউ আযান শেষে আমার উপর দরুদ পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত দেন। সুবহানাল্লাহ। এরপর কি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যদি কেউ আযান শেষে আমার উপর ওসিলা পাঠায়, আমরা দোয়া পড়ি না আল্লাহুম্মা রাব্বানা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে ওসিলা চাইলাম, ওসিলা এমন একটা স্থান যেটা শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেওয়া হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ আমার জন্য ওসিলা চায় তাহলে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এটা আমাদের করতে হবে। এরপর হচ্ছে এখানে একটা আমি আপনাদের সুন্নতের কথা বলি, এটা হয়তো আমরা আমল করি না, এটা সহিহ বুখারীতে আসছে। সেটা হচ্ছে যে যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ করবে দুইবার, এরপর বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার বলা শেষ করবে না, তখন দুইটা সাক্ষ্য হইল কিনা, একটা আল্লাহর সাক্ষ্য একটা রাসূলের সাক্ষ্য, তখন ওই দুই সাক্ষ্যের শেষে একটা দোয়া আছে। এই দুই সাক্ষ্যের শেষে একটা দোয়া আছে, সেটা হচ্ছে আমরা সালাত শেষে একটা দোয়া বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী। এই দোয়া পড়ি কিনা? এই দোয়াটা যখন মুয়াজ্জিন সাহেব দুই সাক্ষ্য শেষ করবে, এই সাক্ষ্যের শেষে এই দোয়াটা করতে হবে। এটা একটা সুন্নত। এই সুন্নতটা হয়তো আমাদের পরিচিত না, কিন্তু এগুলো আমাদের পরিচিত করে তুলতে হবে, এগুলো জাগ্রত করতে হবে। এখন আমি কিছুক্ষণ আগেই বললাম যে দুই আযান এবং ইকামতের মধ্যে দোয়া কবুল হচ্ছে। এরপর হচ্ছে যে ব্যক্তি, আমি যখন মাগরিবের পরে মসজিদে আসতেছি কিংবা তারাবির উদ্দেশ্যে ইশা মসজিদ, তখন অন্ধকারে আসতেছি কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই অন্ধকার রাতে মসজিদে যায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন, এই সুসংবাদ তাকে দাও। সুবহানাল্লাহ। এরপর কি হচ্ছে, আমি যে নামাজের অপেক্ষা করতেছি, এখনো সালাতের সময় হয় নাই, আমি সুন্নতগুলো পড়ছি, সুন্নতে মুআক্কাদা পড়ছি, নফল সালাতগুলো পড়ছি, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ সবগুলো আদায় করছি, সালাতের অপেক্ষায় আছি। তখন কি হবে, আমি যে সালাতের অপেক্ষায় আছি, সালাত পড়লে যে সবটা আমি পাইলাম, ওই অপেক্ষা করার জন্য সেই সময় আমি সেই সবটা পাবো। সুবহানাল্লাহ। তার মানে আগেই মসজিদে আসতে হবে, সেই সুন্নত আমাদের নিয়ে আসতে হবে যে সবার আগে মসজিদে আসা, সবার পরে মসজিদ থেকে বের হওয়া। এরপর হচ্ছে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উযু করতেছি, উযুর পরে তাহিয়াতুল ওযু হিসেবে 2 রাকাত সালাত আদায় করতেছি, অপ্রয়োজনীয় চিন্তা থেকে বিরত আছি এই মসজিদে আসার পরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সমস্ত গুনাহ ক্ষমা করা হয়। তার মানে মসজিদে এসে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এরপর হচ্ছে আমরা সেই বিখ্যাত হাদিস সবাই জানি, যেটা আমরা এর আগে আলোচনা করছি, যে এক সালাতের পর আরেক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, একজন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে এই সালাতগুলোর মাঝে আমাদের কোনো গুনাহ করা যাবে না, রমজান মাসে তো করাই যাবে না। এরপর হচ্ছে তারাবি সালাত, যেটাকে আমরা কিয়ামুল লাইল বলি হাদিস মোতাবেক, যেটা আরেকটা নাম হচ্ছে তাহাজ্জুদ। এটা প্রথম রাতে কিংবা শেষ রাতে দুটো নাম। এটা হচ্ছে নফল সালাত। এখানে সুন্নতটা হচ্ছে ইমাম যতক্ষণ তারাবি সালাত আদায় করাচ্ছেন ততক্ষণ ইমামের সঙ্গে তারাবি সালাত আদায় করতে হবে। যদি কেউ সুন্নাহ আদায় করতে চায়, শেষ রাতে এসে তারাবি সালাত আদায় করতে পারে, ইমামের সঙ্গে না পড়ে, এটা তার ইচ্ছার উপর নির্ভরশীল। এরপর এশার পরে কিংবা তারাবি সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা পছন্দ করতেন, তাড়াতাড়ি ঘুমায় যেতেন। এখন যদি আপনি তাড়াতাড়ি ঘুমে যান, তাহলে ফজরের ঠিক সময় আপনি জাগ্রত হতে পারবেন। এজন্য ফজরের আগেই জাগতে হবে। যে ব্যক্তি আরো তাহাজ্জুদ পড়তে চায়, তাকে তো অবশ্যই জাগতে হবে, তাকে অবশ্যই জাগতে হচ্ছে। তাহাজ্জুদ শব্দটা আসছে হাজারা থেকে, হাজাদা মানে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে সালাত আদায় করা, 2 রাকাত হোক 4 রাকাত হোক, যত রাকাতেই হোক। আপনি বেতের নামাজ না পড়েও সে রাতে উঠে 2 রাকাত 4 রাকাত পরে বেতের নামাজ পড়তে পারেন, এটা তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যে ইবাদতগুলো করতেছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘুম থেকে উঠে যে আমি তাহাজ্জুদ পড়তেছি, তাহাজ্জুদের সালাত এমন এক সালাত যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি, গ্রহণযোগ্যতা চাচ্ছি, এটা হচ্ছে এমন একটা সালাত। তার মানে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তৌফিক চাইতে হবে যে আল্লাহ, আমি যে কিছুক্ষণ পরে দিন শুরু করতে যাচ্ছি, এই দিনটা যেন তোমার পথে আমার কাটে, এই তৌফিক আমাদের তাহাজ্জুদের সালাতেই চাইতে হবে। এরপর হচ্ছে আমি সাহারির কথা কিছুক্ষণ আগে বললাম, সাহারিতে খেজুর খাইতে হবে, এটা খাওয়া সুন্নাত। এবং সাহারির পরে যখন ফজরের আযান দিবে, আমাদের দেশে তো এই সুন্নাত চালু নাই, বেলাল রাদিয়াল্লাহু আনহু এক আযান দিতেন আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এক আযান দিতেন। এখন সাহারির আযান দিতেন, এখন ফজরের আযান দিতেন। সাহারির আযান দেওয়ার পরে সময় পার্থক্য থাকতো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কিভাবে সময় গণনা করতেন। তারা বলতেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আযান এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের মাঝে পার্থক্য ছিল 50-60 আয়াতের মতো। তারা আয়াত পরে কতক্ষণ কাটানো যায় সেই হিসেবে সময় গণনা করতেন। আমরা সেভাবে গণনা করি না, কারণ আয়াতের সঙ্গে আমাদের, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমরা করতে পারি না। এই জন্য যখন লম্বা একটা সময়, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুইতেন, মানে ফজরের আযানের পরে সুন্নত আদায় করে একটু শুইতেন, ঘুমানোর উদ্দেশ্যে না, একটু শুইতেন। এখন যাদের শুইলে আবার
ঘুম ধরে যাবে, ফজর গত হয়ে যাবে, তাদের তো শোয়া যাবে না, এটা মুস্তাহাব, এটা করলে হবে না করলে হবে। এরপর হচ্ছে পুরো দিনে আমি কিভাবে চলবো, এটা আমি ফজর পর্যন্ত আসলাম, মাগরিব থেকে ফজর পর্যন্ত, এখন পুরো দিন আমি কিভাবে চলবো। যেমন পুরো দিনে রমাদানের দিনগুলোতে আমি কোরআন তেলাওয়াত করবো, এটা আমাকে নিয়ত করেই নিতে হবে, কারণ এটা কোরআনের মাস। এখন এই রমাদানে কোরআন তেলাওয়াত আমি কিভাবে করবো, আর বিভিন্ন নিয়ম থাকতে পারে। যেমন হাফেজেরা 3 দিনে একদিন খতম করতে পারে, এটা অন্য সময়ের একটা আমল যে 3 দিনের কমে খতম করা যায় না। কিন্তু ফকিহগণ তারা চিন্তা ভাবনা করে দেখলেন যে রমাদান মাসে যেহেতু পিসের বদলা আছে, 24 ঘন্টা একটা মানুষ ইবাদতের ভিতরেই আছে, তো এখানে যদি কেউ 3 দিনের কমে খতম করে ব্যতিক্রম হিসেবে, তাহলে সেটা জায়েজ, এটা বলছেন। আপনি 15 দিনে একবার খতম করতে পারেন, তার মানে রমাদানে 2টা খতম হয়ে গেল। আপনি প্রতিটা দশকে একবার করে খতম করতে পারেন, তার মানে আপনার 3টা খতম হয়ে গেল। আপনি 7 দিনে একবার করে খতম করতে পারেন, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা এই আমলটা বেশি বেশি করতেন। এরপর আপনি পবিত্র কোরআনের যে মঞ্জিল গুলো আছে, 7টা মঞ্জিল আছে, তারা এইভাবে কোরআন খতম করতেন, একটা করে মঞ্জিল একদিনে শেষ করতে পারেন। এটা স্বাভাবিক মানুষের জন্য কঠিন, তবে যারা কন্ট্রোল ভালো করতে পারে এবং কোরআনের হাফেজ, তাদের জন্য খুবই সোজা। এবং আমি তো মনে করি যে একদিনে একটা মঞ্জিল পড়া 2-2.5 ঘন্টা সময়, এটা বেশি, মানে বেশি সময় লাগার কথা না, যাতে কোরআন মুখস্থ আছে। এখন আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কিংবা খুবই গতি কম, তারা আমরা কি করব? তারা আমরা রমাদানের আগে কোরআন তেলাওয়াতটা ভালো করে শিখে নেব, পুরো রমাদানে একবার করে পুরো কোরআনটা পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপর কি করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, যে সূরাগুলো আমার মুখস্থ আছে, সেই সূরাগুলো সুন্দর করে আবার ভালো করে মুখস্থ করে নেব। এরপর কি হবে, যে সূরাগুলো আমার মুখস্থ আছে, নিশ্চয়ই ছোট ছোট সূরা, মুফাসসিল সূরাগুলো, এই সূরাগুলোর বাংলা আমার দেখতে হবে, অর্থ তাফসীর দেখতে হবে, তাতে অনেক বেশি উপকারিতা। কি উপকারিতা হতে পারে? যখন রমাদান মাসের ভিতরে কিংবা বাইরে ইমাম সাহেবরা কিন্তু ছোট ছোট সূরাগুলোই বেশি পড়েন, তো আমি যখন এই সূরাগুলোর অর্থ রমাদান মাসে দেখতেছি, সব তো একে পাচ্ছি, দ্বিতীয়ত এই অর্থগুলো যখন আমি জানতেছি, তখন ইমাম সাহেব যখন সালাতে এই সূরাগুলো পড়বেন, তখন আমি মনোযোগে অর্থ ধরে রাখতে পারবো। তখন আমি সালাত করতেছি, আমার মন ভিন্ন জগতে যাবে না, সালাতের ভিতরেই থাকবে। সালাতে মন বসে না অনেক কারণ আছে, আমরা অর্থ জানি না। তো এই জন্য এই মুফাসসিল সূরা যেগুলো আছে, সূরা কফ থেকে শুরু করে একদম সূরা নাস পর্যন্ত, এই যে মুফাসসিল সূরাগুলো আছে, এই সূরাগুলোতে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ দেওয়া আছে। এই সূরাগুলোতে, মক্কি সূরাগুলোতে আল্লাহর আদেশ নিষেধ বেশি, আর মাদানী সূরাগুলোতে একটু কম। তো এখন যখন আমি ছোট ছোট সূরাগুলোর অর্থ দেখা শুরু করব, তার মানে আল্লাহর বিধান সম্পর্কে জানতে পারবো, জীবনটা সোজা হবে এবং সালাতেও বেশি মনোযোগ দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। এরপর হচ্ছে রমজান মাসে আমি যখনই সময় পাবো, সব সময় তো আর কোরআন পড়তে পারবো না, সবার তো মুখস্থ নাই, এই সময় আমাদের কি করতে হবে? তাসবিহ, তাহলিল, তাকবীর করতে হবে। তাসবিহ কি জিনিস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, হাবিবাতানে ইলার রহমান। তো এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, জিহ্বাতে খুব হালকা, ওজনের পাল্লায় খুব ভারী, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা আমাদের করতে হবে। এই যে আমি তাসবিহ পড়তেছি, যদি প্রতিদিনে কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করে, কয়বার? 100 বার যদি কেউ পাঠ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর কি হচ্ছে, যে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা হচ্ছে মিজানের পাল্লায় অর্ধেক। তাহলে কত ওজন চিন্তা করে দেখি আমরা। এরপর হচ্ছে তাহলিল। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাহলিল। তাসবিহ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাহলিল যদি কেউ পড়ে, তাহলে কি হবে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে প্রিয় বাক্যগুলো আছে, 4টা প্রিয় বাক্য আছে, সেই 4টা প্রিয় বাক্যের মধ্যে এটা একটা। এই তাহলিল আমাদের সব সময় পড়তে হবে, এটা সর্বোত্তম একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সর্বোত্তম জিকির। তাহলে যদি কেউ কারো জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তার ঠিকানা কোথায়? জান্নাতে। এরপর আরো কি হচ্ছে, যদি কেউ আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তখন কি হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরপর হচ্ছে মিজানের পাল্লায় অর্ধেক ভারিতে পাইলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবং এত ভারী, হাদিসে এইভাবে
সমীকরণ নিয়ে আসা হয়েছে, যদি কোনো বান্দা 99টা গোনা থাকে এবং সেখানে যদি তার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা থাকে, ওটা দিলে ওটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত এটা। এরপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আরো অনেক বেশি ফজিলত। যেমন বলা হয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন। কিসের গুপ্তধন? জান্নাতের গুপ্তধন। এটা সহিহ বুখারী 4205 নম্বর হাদিসে আসছে। এরপর হচ্ছে এটাকে জান্নাতের দরজাও বলা হয়েছে, তিরমিজি সহিহ হাদিসে আসছে, 3881 নম্বর হাদিসে আসছে। এরপর যদি কেউ কারো দোয়া করতেছে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তার দোয়ার মধ্যে গণ্য করে নিল, তখন তার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা সহিহ বুখারীর 1154 নম্বর হাদিসে আসছে। এরপর যদি কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, এটা তিরমিজিতে আসছে 3637 নম্বর হাদিসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন এবং বাড়ি থেকে শয়তানের যে চক্রান্ত তা থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে যদি কেউ নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে কি হবে? জান্নাতে প্রতিবার যে সে পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই প্রতিবার পড়ার বিনিময়ে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর কি হয়? এরপর তার যদি সমুদ্রের ফেনারাশির চেয়েও বেশি তার গুনাহ থাকে, সেটা ক্ষমা করা হয়। তাহলে এই যে ছোট ছোট সুন্দর সুন্দর দোয়াগুলো আছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই যে দোয়াগুলো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো রমাদান মাসে এই জিকির যেন আমাদের জিহ্বাকে সতেজ রাখে, জিকির যেন আমাদের জিহ্বাকে সতেজ রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই অন্তরের প্রশান্তি হচ্ছে জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে পারি। তো রমাদানের প্রতিটা দিন আমরা কিভাবে গত করব, এজন্যই আমাদের সাধারণ যে দিনগুলো আছে সেই দিনে আমরা যে ইবাদতগুলো করি, সেই ইবাদতগুলো আমাদের সঠিকভাবে আগে আদায় করতে হবে, তারপরে না আমি বাড়তি আমল করতে পারি। যে ইবাদতগুলো নিয়মিত করি সেগুলোই সঠিক সুচারুরূপে আদায় করতে হবে, তারপর অন্য ইবাদতের দিকে আমাদের ধাবিত হইতে হবে, কারণ এগুলোই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরের কথা হচ্ছে যে রমাদান মাসে আমাদের আরো বেশি অ্যাডভান্স ইবাদত করতে হবে। অ্যাডভান্স, যেমন আমরা রুকুতে গিয়ে কি দোয়া পড়ি? সুবহান রাব্বিল আযীম পড়ি কিনা? কিন্তু রুকুর কি আর দোয়া নাই? এটা হচ্ছে কমন দোয়া, প্রসিদ্ধ দোয়া, কিন্তু প্রসিদ্ধের চেয়েও মর্যাদাবান আরো দোয়া আছে। রুকুর দোয়া আছে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, রুকুর দোয়া। রুকুর আরো দোয়া আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, মর্যাদাবান দোয়া এগুলো। রমাদানের ওসিলায় তো আমাদের এগুলো শেখা দরকার। সিজদার দোয়া আছে, সুবহান, ওই যে দোয়া দুইটা বললাম, এগুলো রুকুতেও পড়া যায়, সিজদাতেও পড়া যায়। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এগুলো পড়তে হবে আমাদের। এরপর কি করতে হবে? আমরা ওই যে সালাত শুরু করার পরে দোয়া পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে সানাটা পড়ি, এই সানা ছাড়া সানা নাই। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতাইয়া, এই যে সুন্দর সানাগুলো আছে, এই সানাগুলো আমাদের এই রমাদান উপলক্ষে তো মুখস্থ করতে হবে। আমি যে আল্লাহর কাছে অ্যাডভান্সমেন্ট চাচ্ছি রমাদান মাসে, এত বদলা চাচ্ছি, তো বদলা চাপ তো আমলও করা লাগবে। তো রমাদানের ওসিলে আমাদের এগুলো শিখতে হবে না, একটু করে সময় দিতে হবে, কারণ এটা তো এক্সেপশনাল মাস, এখানে এক্সেপশনাল ইবাদতও করতে হবে। তাহলে না আমি যে চেষ্টা করতেছি এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই না বুঝবে, আমি চেষ্টাই করতেছি না, আমার মধ্যে কোনো পরিবর্তনই নাই, আমি সালাতে সময় দিচ্ছি না, কোরআন তেলাওয়াতে সময় দিচ্ছি না, তো এটা তো রমাদান মাস আর অন্য মাসটা একই হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই যে সামান্য আলোচনা থেকে যে সুন্দরগুলো জানতে পারলাম, এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো রমজানকে তাসবিহ, তাহলিল এবং কোরআনের সাথে কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রমাদানের পরে যে পুরো বছর যে আমি আমার জীবন চালাবো, এই জীবনের পাথেও আমাদেরকে রমাদান মাসে সংগ্রহ করার তৌফিক দান করুন।